আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, জানোনি আজকে তুমি যেই সম্পদের প্রতিযোগিতায় পইরা, দুনিয়ার যশ খ্যাতির প্রতিযোগিতায় পইরা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতার মুখে পইরা তোমরা যারা পরকাল ভুলে গেছো, মনে রাখো এই সব কিছু তুমি যা কামাই করেছো এগুলা কিছুই তোমার সাথে যাবে না। আল্লাহ নবী রহমতের নবী বলেন, মুর্দার সাথে এগুলা যাইব। আওয়াজ দিয়ে বলেন যাইব। হালাল হারাম না মাইনা তুমি যত যা কিছু প্রতিযোগিতা করে কামাইছো এগুলা কোনো কিছুই তোমার সাথে যাবে না। তিনটা জিনিস মুর্দার, মরণের পর তার সাথে যায়। কবরস্থানে পর্যন্ত গেলে পরেই দুইটা ফিরত হয়, একটা তার লগে যায়। কবরস্থান থেকে ফিরত হয়, এক হলো তার আওলাদ, যারা কবর পর্যন্ত তারে নিয়ে গেছে এরা ফিরত হয়। তার সহায় সম্পদ, এগুলো যা কিছুর মালিক হয়েছিল সে, নামাজ রোজা হালাল হারাম বাদ দিয়া দুনিয়ার মুখে পইরা যা কামাইছিল এগুলো কবরে তার সাথে যায় না, কবর থেকে ফিরত হয়। এজন্য রাসূল কয়, তুমি দুনিয়াতে যা খাইছো, যা পড়ছো, যা দান করছো, এই তিনটেই তোমার জিনিস, আর কোনো কিছুই তোমার না। ঠিক কিনা জোরে বলো। খাইছো যেটা এটা তোমার কাজে লাগছে, পড়ছো যেটা এটাও তোমার কাজে লাগছে, আল্লাহ রাস্তায় দান করছো যেটা এটাও তোমার কাজে লাগছে, আর বাকি যা রাখিয়ে গেছো এগুলা তোমার না। ঠিক কিনা জোরে কও। এজন্যই তো আমরা দেখি বাবারে দাফন করার পরে সন্তান বৈশা যায় সম্পদ বন্টন করার জন্য, কোন কোন জায়গায় দাফনের আগেই শুরু হয়ে যায় মারামারি। ঠিক না? কোথাও কোথাও দাফনের আগেই, দাফনের আগে খুব একটা লাও। ঠিক না? তাইলে এই সম্পদের জন্যই তুমি হালাল হারাম না মান্যা আল্লাহরে বুইল্লা তুমি কামাই করে গেছো, আজকে তোমার দাফন দেওয়ার আগে কয় বাচ্চা লাও। ঠিক না জোরে কও। এগুলা তোমার না। আল্লাহ রসুল বলছে, যেটা তুমি খাইলা এটা তোমার, যেটা তুমি ফরছো কাপড় চোপড় কিনছো এটাও তোমার খামো লাগছে, আর যেটা আল্লাহর রাস্তায় দান করে গেছো এটাই তোমার, আর কিছুই তোমার না। হালাল হারাম না চিন্না না মাইনা আজ তুমি যেই সম্পদ আওলাদের জন্য, ওয়ারিসের জন্য রেখে যাও, মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস, এই আওলাদ তোমার উপকারে আসবে না, তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না। সন্তান হাসরের মাঠে এই কথা কইতো না, আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি। মেয়ে এই কথা কইতো না, আমার আম্মা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি। বউ এই কথা কইতো না, আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করার। কেউ তোমার উপকারে আসবে না। সম্পদ তুমি দিয়া গেছো ঠিকই, সুদের ব্যবসা করে তুমি সম্পদ দিয়া গেছো, আজকে সুদের ব্যবসায় তুমি ঘর বানায় গেছো, সুদের টাকা ঘরে ঢুকায় তুমি ফাতিল বুন্দা ভাত রাঁধছো। মনে রাখবা যুবক, ঘরের মধ্যে থাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা। ঠিক কিনা জোরে কও। 10টা রুম, একটা রুমে তুমি থাকছো, 9টা রুমে অন্য মানুষ, অন্য মানুষের কাছ থেকে আল্লাহ ঘরের হিসাব নিবে না। থাকছি আমি এক রুমে, 10 রুম আমি বুক করি নাই, কিন্তু 10টা রুমের হিসাব আমাকে একা দিতে হবে। পাতিল ভরা ভাত রান্না করা হয়েছে, এই পাতিলের সব ভাত আমি একা খাই নাই, কিন্তু আরো 9 জন মানুষই ভাত খাইছে। 9 জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম ভাতের, হারাম এই রান্না বান্নার হিসাব আল্লাহ 9 জনের কাছ থেকে নিবেন না, হিসাব নিবেন যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া চাউল আনছে। ঠিক না জোরে কও। খাইব সবাই, ভোগ করব সবাই, কিন্তু হিসাব দিব আমি একা। এই জিনিসটা বোঝার পরও যেই মানুষগুলা আল্লাহকে বইলা শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আখিরাত বইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করলো, এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বোকা? জোরে কও। বুঝতাম যদি এমনই তো বিষয়টা, আমি কামাইছি, সবাই খাইছে, সবাই বুক করছে, হিসাব হগলই দিব, তাইলে একটু মনে বুঝ দেওয়া যায়। কিন্তু না, খাইব সকলে, বুক করব সবে, কিন্তু হিসাব দিব একজনে, যে আইনে ঢুকাইছে হারাম। এইটা জানার পরেও বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে না। আল্লাহ পাক বলেন,
কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলতেছেন অতি সত্বর তোমরা বুঝবে। দুনিয়ার মুখে পইরা কারা আমাকে বলল, আখিরাত কারা বলল, কিভাবে নামাজ ছাড়লো, কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইছে, এজন্য আজান হওয়ার পরও মসজিদে গেল না। কয় না এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে, আমার কিছু লস হয়ে যাবে। সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার লস, নামাজ ছাইরা দিয়ে মনে করতেছে তার লাভ। কিন্তু আল্লাহ কয় বান্দা কোথায় তোর লাভ হলো আর কদ্দুর লস হলো অতি সত্বর তুই বুঝবে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। আবার এমনও কেউ আছে কয় না নামাজ ঘরে ফিরে নিমু, এখন কাস্টমার বিদায় করা যাবে না, ঠিক আছে জামাত হয়ে যায় হয়ে যাও, কাস্টমার দইরা রাখি নামাজ পড়ে ফিরে নিমু। সেও বুঝলো না জামাতে নামাজ ছাইরা তার কদ্দুর লস হইল। এক রাকাতে 27 রাকাত, জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 রাকাত, এই 500 রাকাতের সওয়াব সে বঞ্চিত হলো। এর দ্বারা তার লাভ কদ্দুর হইল, লস কদ্দুর হইল? দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ ছাইরা তার লস হইছে? এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে, অতি সত্বর বুঝবে। লাইলাতুল মিরাজ, ফি লাইলাতুল মিরাজ কাশাফাদ দুজা সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديا من الذهب لأحب أن يكون له واديان أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छुरा. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छुरा. ऐ उशाक नबी वाके यस
रारे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়ে জিকির করি যুবক ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ चीनी सारा नहीं चीनी सारा मौलाना अपने ऊपर आसें शेख माद्रासा मोहतरम साहब ऊपर आसें जिकिर ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दूरी कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা মুফতি কাজী আতাউর রহমান সাহেব উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক জাতির কর্ণধার
এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, ব্যবসায়ী ভাইরা, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা, সূরাতুত তাকাসুর। এই সূরার অবলম্বনে কিছু কথা বলার জন্য। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। এই সূরাখানা ভূমিকা কম, আমি কোনো ভূমিকায় যাব না, কারণ সময় খুব কম, 40। এজন্য মনোযোগ একটু আমার দিকে থাকবে, কম সময়ে যেন সূরার সারমর্মটুকু আমরা বুঝতে পারি। বর্তমান সময়ের চিত্র, আমরা মানুষ জাতির চিত্রটা আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য, আমাদের নেচার, কালচার, আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনা কেমন, এই চিত্রটা আল্লাহ এই সূরার ভিতরে তুলে ধরেছেন। সূরাতুত তাকাসুর 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা, যে সূরার মধ্যে 8টা আয়াত আছে। এই সূরাখানা মক্কি সূরা। এই সূরা বিষয়বস্তু হলো, সারমর্ম হলো, আলোচ্য বিষয় হলো সম্পদের প্রতিযোগিতা। শুধু সম্পদ নয়, দুনিয়ার যত প্রতিযোগিতা আমাকে আপনাকে আখিরাত থেকে ভুলায় দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, আল্লাহর সামনে জবাবদিহিতার চিন্তা চেতনা মন থেকে সরায় দেয়, দুনিয়ার যে সমস্ত কাজ, এই সকল কাজকে তাকাসুর বলে। অর্থাৎ সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, তারপর যশ খ্যাতির প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা, যত যা কিছু বলি, এই মোহে পড়া, এই ধরনের কাজের মোহে পড়ে যারা আখিরাত ভুলে যায়, যারা আল্লাহকে ভুলে যায়, এই সকল কাজকে তাকাসুর বলে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির এই কথাটাই তিনি উল্লেখ করছেন, যে এই সূরার সারমর্ম। এবার আসুন আমরা একটু সরল তর্জমা শুনি, তারপরে কিছু ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার? ইনশাআল্লাহ। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলতেছেন তাকাসুর তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে দেয়, তোমাদেরকে বেবুলা বানায়। তাকাসুর কোন জিনিস? সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, যশ খ্যাতির অহংকার, একে অপরের মাঝে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তোমাদেরকে বেবুলা বানায় দিছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ শব্দটা লাহুন থেকে, লাহুন শব্দের অর্থ ভুলে যাওয়া, ভুলাইয়া দেওয়া। তাকাসুর তাফাউলের সিগা, যার একটা বৈশিষ্ট্য হলো, ভাবে তাফাউলের একটা বৈশিষ্ট্য হলো, এটা উলামায়ে কেরাম যারা তারা বুঝবে, প্রতিযোগিতা। তোমার থেকে আমি পারবো, এই ব্যাপারে আমি আগ্রহী থাকবো, এর ওইটা আছে আমার ওইটা হতে হবে, এর এই আছে আমার আরো বেশি হতে হবে। এই যে একজনের প্রতি আরেকজনের যে একটা প্রতিযোগিতা, এটা হলো ভাবে তাফাউলের একটা বৈশিষ্ট্য, খাসিয়ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে তোমাদের এই প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা ভুলাইয়া দিছে। কিসে থেকে? আনিল
তোমার আখিরাত, আখিরাত থেকে বলে দিছে কোন জিনিস। হাসান বসরি তিনি দুইটা কথার কথা উল্লেখ করেছেন, আল্লাহকুমুত তাকাসুর আনিল আমওয়াল ওয়াল আওলাদ, তোমাদের মাল দৌলত, তোমাদের আওলাদ সন্তান সন্ততি, এই বিষয়গুলার মায়ায় পড়া তোমাদেরকে আখিরাত থেকে ভুলাইয়া দিছে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা বলবা না। কবরে গেলে পরে এই প্রতিযোগিতা থামবো, ঠিক না? কবরে যাওয়ার আগ পর্যন্ত। প্যারে হাজিরিন, এই জিনিসটা, এই বৈশিষ্ট্যটা আমাদের সমাজে এখন আসেনি না নাই? এই প্রতিযোগিতাটা, এটা 100 সবার মাঝে। আমি আমার কথা বলি, আপনাদের কথা বলি না। আমি আজকের ওয়াজটা আমার জন্য করতেছি, যে আজ আমাদের ভিতরে এই প্রতিযোগিতাটাই চলছে। দুনিয়ার লাইনে কে কত দূর আগাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এর আরো সুন্দর নমুনা, আরো সুন্দর চিত্র তুলে ধরেছেন নবীজি তার হাদিসে। রাসূল বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাব, কোন মানুষের যদি একটা স্বর্ণের মাঠ হয়, মাঠ ভরা একটা স্বর্ণ, তার মাঠ ভরা স্বর্ণের মালিক যদি হয় কেউ, রাসূল বলেন লা আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে তার জন্য আরো 2টা মাঠ হয়। যার একটা স্বর্ণের মাঠ আছে, স্বর্ণের একটা উপত্যকা আছে, সে চাইবে তার যেন আরো একটা হয়, ঠিক না? এটা যার দোকান একটা আছে, সে চায় দোকান যেন তার আরেকটা পারে। দোকান যদি একটা 2টা হয়, তো মনে মনে ভাববে যদি আরো একটা হইতো। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাইছেন মানুষের স্বভাবটাই এমন, সে দুনিয়াতে যা পায় এতেই সে তৃপ্ত হয় না, ক্ষান্ত হয় না, তার আরো লাগে, আরো লাগে, আরো লাগে। এই যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতায় যে মানুষগুলাকে নামাজ থেকে ভুলাইয়া দিছে, এই প্রতিযোগিতায় পয়রা যারা আখিরাত ভুলে গেছে, এই প্রতিযোগিতায় পয়রা যে মানুষগুলা হালাল হারাম ভুলে গেছে, সে আরো চাই, আরো চাই, আরো চাই করতে করতে যে মানুষটা এটা হালাল না হারাম এটাও ভাবে না, যা পায় তা ধরে, যা খাইতে মন চায় তা খায়। আল্লাহর পাক এই সূরার মধ্যে ওই মানুষগুলা নিয়ে কথা বলতেছেন যে এদের এই চাওয়া, এদের এই পাওয়া ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত কবরের সাথে তাদের সাক্ষাৎ না হবে। কথা ঠিক না বেটি? কবরের সাথে যতক্ষণ সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত এই চাহিদা, এই চাওয়া, এই পাওয়া এটা ক্ষান্ত হবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক বলেন না, সাবধান, এই বিষয়টা তোমাদের ঠিক নয়। আল্লাহ বলেন না, এটা একেবারেই ঠিক নয়। সাউফা তা'লামুন, অতি সত্বর তোমরা বুঝতে পারবে। এই প্রতিযোগিতায় তোমারে কোথায় নিয়ে গেছে, এই প্রতিযোগিতায় তোমারে কতটা ক্ষতি করছে, এই প্রতিযোগিতায় তোমারে কতটা লস করছে। তুমি মনে করতেছো তোমার লাভ হয়েছে, তুমি মনে করতেছো নামাজ বুল্লা 2টা দোকানের মালিক হইছো, নামাজ চাইরা তুমি 2টা বিটার মালিক হইছো, নামাজ চাইরা তুমি চেয়ারম্যান হইছো, নামাজ চাইরা রোজা চাইরা হালাল হারাম বাদ দিয়া তুমি দুনিয়ার লাইনে অনেক আগায় গেছো। তুমি মনে করতেছো তোমার অনেক লাভ হয়েছে। আল্লাহ বলেন নো, অতি সত্বর তুমি বুঝবে। সাউফা তা'লামুন, অতি সত্বর তুমি বুঝবে তোমার কতটা লস হয়েছে। ঠিক কিনা? জোরে বলো। কথাটা কার? একটু আওয়াজ দেয়া বলেন, কথাটা কার? আল্লাহ পাকের কথায় কোনো সন্দেহ আছে? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दात, आती नहीं कुछ काम हक ले खुदा दात,
ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল জানোনি আজকে তুমি যেই সম্পদের প্রতিযোগিতায় পইরা, দুনিয়ার যশ খ্যাতির প্রতিযোগিতায় পইরা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতার মুখে পইরা তোমরা যারা পরকাল ভুলে গেছো, মনে রাখো এই সব কিছু তুমি যা কামাই করেছো এগুলা কিছুই তোমার সাথে যাবে না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মুর্দার সাথে এগুলা যাইব? আওয়াজ দিয়ে বলেন যাইব? হালাল হারাম না মাইনা তুমি যত যা কিছু প্রতিযোগিতা করে কামাইছো এগুলা কোনো কিছুই তোমার সাথে যাবে না। তিনটা জিনিস মুর্দার মরণের পর তার সাথে যায়, কবরস্থানে পর্যন্ত গেলে পরেই দুইটা ফিরত হয়, একটা তার লগে যায়, কবরস্থান থেকে ফিরত হয়। এক হলো তার আওলাদ, যারা কবর পর্যন্ত তারে নিয়ে গেছে এরা ফিরত হয়। তার সহায় সম্পদ, এগুলো যা কিছুর মালিক হয়েছিল সে, নামাজ রোজা হালাল হারাম বাদ দিয়া দুনিয়ার মুখে পইরা যা কামাইছিল এগুলো কবরে তার সাথে যায় না, কবর থেকে ফিরত হয়। এজন্য রাসূল কয়, তুমি দুনিয়াতে যা খাইছো, যা পরছো, যা দান করছো, এই তিনটেই তোমার জিনিস, আর কোনো কিছুই তোমার না। ঠিক কিনা জোরে বলো? খাইছো যেটা এটা তোমার কাজে লাগছে, পরছো যেটা এটাও তোমার কাজে লাগছে, আল্লাহ রাস্তায় দান করছো যেটা এটাও তোমার কাজে লাগছে, আর বাকি যা রাখতে গেছো এগুলা তোমার না। ঠিক কিনা জোরে কও? এজন্যই তো আমরা দেখি বাবারে দাফন করার পরে সন্তান বৈশা যায় সম্পদ বন্টন করার জন্য, কোন কোন জায়গায় দাফনের আগেই শুরু হয়ে যায় মারামারি। ঠিক না? কোথাও কোথাও দাফনের আগেই, দাফনের আগে খুব একটা লাও। ঠিক না? তাইলে এই সম্পদের জন্যই তুমি হালাল হারাম না মান্যা আল্লাহরে বুইয়া তুমি কামাই করে গেছো, আজকে তোমারে দাফন দেওয়ার আগেই কয় বাচ্চা লাও। ঠিক না জোরে কও? এগুলা তোমার না। আল্লাহ রসুল বলছে, যেটা তুমি খাইলা এটা তোমার, যেটা তুমি ফরছো কাপড় চোপড় কিনছো এটাও তোমার কামো লাগছে, আর যেটা আল্লাহর রাস্তায় দান করে গেছো এটাই তোমার, আর কিছুই তোমার না। এজন্য বাদশাহ জুলকারনাইন, তাম দুনিয়ার বাদশাহ, ইনি মরবার আগে ওসিয়ত করে গেছলা, আমি দুনিয়ার বাদশাহ হইছি কিন্তু কবরে যাইতেছি কিতা লইয়া, এটা তাম দুনিয়ার মানুষে বুঝাইবার লাগে, তোমরা যখন আমার কবরে লইয়ে যাইবা আমার কাপড়ের ভিতর থেকে দুইটা হাত রে বাইর করে রাখো, আমার খাটিয়া থেকে এক হাত যেন এদিকে থাকে, আরেকটা হাত যেন এদিকে থাকে। দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই, দুনিয়ার বাদশা ছিলাম আমি জুলকারনাইন, কিন্তু কবরে যাইতেছি খালি হাতে। ঠিক কিনা জোরে কও? হালাল হারাম না চিন্না না মাইনা আজ তুমি যেই সম্পদ আওলাদের জন্য, ওয়ারিসের জন্য রেখে যাও, মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস, এই আওলাদ তোমার উপকারে আসবে না, তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না। সন্তান হাসরের মাঠে কথা কইতো না, আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি, মেয়ে এই কথা কইতো না, আমার আম্মা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি, বউ এই কথা কইতো না, আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করার। কেউ তোমার উপকারে আসবে না। সম্পদ তুমি দিয়া গেছো ঠিকই, সুদের ব্যবসা করে তুমি সম্পদ দিয়া গেছো, আজকে সুদের ব্যবসায় তুমি ঘর বানায় গেছো, সুদের টাকা ঘরে ঢুকায় তুমি পাতিল বুন্দা ভাত রাঁধছো। মনে রাখবা যুবক, ঘরের মধ্যে থাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা। ঠিক কিনা জোরে কও? 10টা রুম
একটা রুমে তুমি থাকছো, 9টা রুমে অন্য মানুষের কাছ থেকে আল্লাহ ঘরের হিসাব নিবে না। থাকছি আমি এক রুমে, 10 রুম আমি বুক করি নাই, কিন্তু 10টা রুমের হিসাব আমাকে একা দিতে হবে। পাতিল ভরা ভাত রান্না করা হয়েছে, এই পাতিলের সব ভাত আমি একা খাই নাই, কিন্তু আরো 9 জন মানুষ এই ভাত খাইছে। 9 জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম এই রান্না বান্নার হিসাব আল্লাহ 9 জনের কাছ থেকে নিবেন না, হিসাব নিবেন যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া চাউল আনছে। ঠিক কিনা জোরে কও? খাইব সবাই, ভোগ করব সবাই, কিন্তু হিসাব দিব আমি একা। এই জিনিসটা বুঝার পরও যেই মানুষগুলা আল্লাহকে বইলা শুধু আরো চাই, আখিরাত বইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করলো, এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বোকা? জোরে কও। বুঝতাম যদি এমনই তো বিষয়টা, আমি কামাইছি, সবাই খাইছে, সবাই বুক করছে, হিসাব হগলই দিব, তাইলে একটু মনে বুঝ দেওয়া যায়। কিন্তু না, খাইব সকলে, বুক করব সবে, কিন্তু হিসাব দিব একজনে, যে আইনে ঢুকাইছে হারাম। এইটা জানার পরেও বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে না। আল্লাহ পাক বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলতেছেন অতি সত্বর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছো, অতি সত্বর তুমি বুঝবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, আবারও বলতেছি, আল্লাহ বলতেছেন, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ প্রথম বলছেন অতি সত্বর তারা বুঝবে, এরপর আল্লাহ আবার বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলছি, আল্লাহ কয় আবারও বলছি, অতি সত্বর তারা বুঝবে কি ভুলটা তারা করেছে। দুনিয়ার মুখে পইরা কারা আমাকে বললো, আখিরাত কারা বললো, কিভাবে নামাজ ছাড়লো, কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইছে, এজন্য আজান হওয়ার পরও মসজিদে গেল না। কয় না, এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে, আমার কিছু লস হয়ে যাবে। সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার লস, নামাজ ছাইরা দে মনে করতেছে তার লাভ। কিন্তু আল্লাহ কয়, বান্দা কোথায় তোর লাভ হলো আর কদ্দুর লস হলো, অতি সত্বর তুই বুঝবে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। আবার এমনও কেউ আছে কয় না, নামাজ ঘরে ফিরে নিমু, এখন কাস্টমার বিদায় করা যাবে না, ঠিক আছে জামাত হয়ে যাও, কাস্টমার দইরা রাখি, নামাজ পড়ে ফিরে নিমু। সেও বুঝলো না জামাতে নামাজ ছাইরা তার কদ্দুর লস হইল। 1 রাকাতে 27 রাকাত, জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 রাকাত, এই 500 রাকাতের সওয়াব সে বঞ্চিত হলো। এর দ্বারা তার লাভ কদ্দুর হইল, লস কদ্দুর হইল? দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ ছাইরা তার লস হইছে? এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে, অতি সত্বর বুঝবে। আল্লাহ কয় আবারও বলছি, খুবই তাড়াতাড়ি তারা বুঝবে। সুবহানাল্লাহ, জোরে কও। কিভাবে আল্লাহ কথাগুলা কইতেছে শুনছেন? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না শুনো, অতি সত্বরই তোমাদের ইলমে ইয়াকিন হাসিল হবে, বুঝবায়, খুব কাছাকাছি বুঝবায়। আবার আল্লাহ বলছে অবশ্যই তোমরা জাহান্নাম দেখবায়। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ আবার বলেন, শোনো, আবার বলছি, তোমরা অবশ্যই আইনে ইয়াকিন তোমাদের দেখা হইব, অর্থাৎ নিজের চোখকে দেখবা। এতদিন আলিম উলামা ওয়াজ কইরা কইছে, ওয়াজ কইরা বুঝাইছে, এটা লাভ এটা লস, এটা লাভ এটা লস, এতদিন শূন্য বুঝছো। আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখে বুঝবা। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই শেষ কথা আল্লাহ চলে আসছে 8 নম্বর আয়াত, শেষ আয়াতটা কি কইছে আল্লাহ এই আয়াতে? আল্লাহ কয়, শুনো তো পর, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ওই দিন সমস্ত নিয়ামতের ব্যাপারে, সব নিয়ামতের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে।
আজকে সন্তানের মায়ায় পয়রা তুমি আখিরাত বলছো। এই সন্তান তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত। এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক কয়, এমন যত নিয়ামত তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম। সবাই বাজারে দোকানে বিটার মালিক হইতে পারে না, আমি আল্লাহ তোমারে বিটার মালিক বানাইছি। এটা আমার দেওয়ার নিয়ামত, এটা তুই অস্বীকার করতে পারবা না। এটা কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কই, বান্দা সচ্ছলতা আমার দেওয়া নিয়ামত। এই নিয়ামতের হিসাবও একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই নিব, পাই। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ যত নিয়ামত তোমাকে দিলাম সব নিয়ামতের হিসাব আমি পাই টু পাই হিসাব করে নিব। আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি, আমি তোমারে ভাত খাওয়ার তৌফিক দিয়েছি, আমি তোমারে পানি পান করার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ তোমারে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি। এমন যত নিয়ামত, কি পরিমাণ নিয়ামত আছে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমাদের কাছে আছে, গণ্যা শেষ করা যাইবনি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার নিয়ামত যদি তোমরা গণতে থাকো কোনোদিন গণনা করে শেষ হবে না। যত নিয়ামত আল্লাহ পাকের, সব নিয়ামতের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হব। প্রত্যেকে এই যে দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতা, এগুলা ফাইয়া যেত তুমি আমার নামাজ ভুইল্লা গেছো। এই চেয়ার ও বসানিটা এটা আমার দেওয়ার নিয়ামত আছিল, এটা আমি তোমারে বয়সি। সুস্থতা, সৌন্দর্য, চেহারা সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, এগুলা ফাইয়া যেতে তুমি অহংকার দেখা হাঁটছো, নমাজ সাইরা আমারে ভুল্লা নিজের শরীরের যত্ন নিছো, কিন্তু আমারে ভুল্লা গেছো। এই সুস্থতার নিয়ামতটার হিসাব পাই টু পাই আমি আল্লাহ নিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। সব নিয়ামতের হিসাব আমি নিব, সব নিয়ামতের। এক হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বেশি বেখেয়াল, ভুলে যায়। দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা অনেকটা অবহেলা থাকি, বেবুলা থাকি। দুইটা নিয়ামতের ভিতরে একটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো আসিহা, সুস্থতা। যখন সুস্থ থাকি আমরা বুঝি না, অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি, ঠিক কিনা জোরে কর? সুস্থ থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না। একটা রাসূল বলেন সুস্থতার নিয়ামতের কদর, এই ব্যাপারে আমরা গাফেল। আরেকটা নিয়ামত আল্লাহ রাসূল বলছে এটার ব্যাপারে আমরা গাফেল, সেটা হলো ফারাগা। যখন আমি অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত, এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম, এই টাইমটাতে যে আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারি, কারণ আমার এখন ব্যস্ততা নাই। আল্লাহ রাসূল বলে, ওই যখন মানুষ অবসর থাকে তখন এই অবসরতার নিয়ামতের কথাটা ভুলে যায়। যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে এখন তো নফল পড়ার টাইম নাই, হায় রে এখন তো জিকির করার টাইমে পাই না। তখন মনে হয়, হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না, তখন তো পাক্কা নামাজটা জামা থেকে পড়তে পারতাম। এজন্য আল্লাহ রাসূল কয়, এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল থাকে। হাসরের মাঠে আল্লাহ জিগাইব, বান্দা তোর কিচ্ছু নাই, তোরে কি আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত দিছিলাম না? মনে কর তোর কিচ্ছু নাই, কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামত তোকে আমি তোরে দেই নাই, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করেছো বলো। এক হাদিস শরীফে রাসূল বলেন, একজন মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিগাইব, বান্দা তুই জান্নাতে তোর আমলের উসিলা যাইতে না আমার দয়া যাইতে, তুই কো। তেহের মনে মনে ভাবাইছে যে দুনিয়াতে আমি কি পরিমাণ আমল করছি। 500 বছর সেজদাত কাটাই দিছে। আল্লাহু আকবার, জোরে কও। বনি ইসরাইলের জঙ্গলে থাকছে, পাহাড়ে থাকছে, আর এই অবস্থায় সে আল্লাহর কদমে আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আমার মরণ যেন সেজদার হালতে হয়। আল্লাহ তার আবদার কবুল করছে, এজন্য মরণ সেজদার হালতে হয়েছে। তার যখন পেটে ক্ষুধা লাগতো তখন তার সেজদার জায়গার পাশেই একটা আনার বৃক্ষ আল্লাহ পাক কুদরতি ভাবে জন্মাই দিছিল। একটা আনার খাইতো আর ক্ষুধা লাগতো না। পানি তৃষ্ণা লাগতো, ওই পাহাড় থেকে ঝর্ণার পানি আল্লাহ মিষ্টি পানি তার সামনেই রাখছিল, একটু পানি খাইতো, পানির তৃষ্ণা নিবারণ হইতো। এভাবে আল্লাহ পাক তারে 500 বছর ইবাদতের হালতে রাখছে, কোনো গুনাহ নাই, সেজদার হালতে তার মরণ হইছে। ওই মানুষটা খালি মরণ হইছে এই কথা কইছে না, কইছে আল্লাহ
কিয়ামতের ময়দানেও যেন আমি সেজদার হালতে উঠি। আল্লাহ রসুল তার হাদিসে বলছেন এই মানুষটার মরণ হয়েছে সেজদার হালতে। আল্লাহ ওই জায়গাটার কুদরতি ভাবে আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে, তার দোয়া কবুল কইরা ব্যারিকেড দিয়া রাখছে। কোন মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায়। নবী হাদিসে কয়ে গেছেন, আমরা বিশ্বাস করি মানুষটা আছে, কোন ফারো আছে, কোন জায়গাত আছে কেউ জানে না। আল্লাহ তারে এরকম ভাবে সেভ করে রাখছেন, হাসরের মাঠে সেজদারত অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হবে। ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রসুল আগেই অগ্রিম জানায় দিচ্ছেন আল্লাহর মাধ্যমে। রসুল কয় এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠবো তখন আল্লাহ কইবা, বান্দা জান্নাতে কেমনে যাইতায়, আমার দয়ায় না আমলের জোরে? তখন তার ভিতরে ভিতরে একটা ভাব আইছিল যে এত আমল করলাম, কোনো গুনাহ নাই, সেজদার হালতে মরণ, সেজদার হালতে আল্লাহর দরবারে উঠা, দয়ায় কেনে জান্নাতে যাইমু? আমার তো আমলই জান্নাতে যাওয়ার কথা। কথাটা বুঝে আসছে আপনাদের? তা এটা কি প্রকাশ করছে না ভিতরে ভিতরে? জোরে কই, ভিতরে কথা আল্লাহ জানেননি, অন্তরে খবর জানে কেডা? অন্তরে খবর জানেন কেডা? আল্লাহ। আল্লাহ অন্তরে খবর জেনে নিয়েছেন। জানি আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দারে তোমরা জান্নাতে লইয়া যাও, কারণ তার অনেক আমল, আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা, আমলের উস কারণে সে জান্নাত পাও না। জান্নাতে লইয়া যাও, কিন্তু জাহান্নামটা একটু দেখায় নিও, জাহান্নামটা একটু তারে দেখায় নিও। ফেরেশতারা যখন তারে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের কাছে কাছে যখন গেল, জাহান্নামের আগুনের তেজ শরীরে লাগছে, লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে, ঠিক কিনা? ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে, এই বাসের সামনের দিকে আগাইতেছে। ফেরেশতাদেরকে কয়, আমার পানি তৃষ্ণা লাগছে, পানি দাও। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা ইকানো পানি পাইমু কর্তিকা, একটু পরেই তো আপনি জান্নাতে যাইবেন, জান্নাতে গেলে পরে আপনি যেমন পানি চান এমনই পাইবেন, একটু সবর করেন। আর একটু আগাইছে, দেখা যায় পানির তৃষ্ণা আরো বাড়ছে। কয় ফেরেশতারা কোথায় নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে পানি দাও, পানি দাও। কয় আল্লাহর বান্দা একটু ধৈর্য ধরো, একটু পরেই তো তুমি জান্নাতে ঢুকবা, একটু সবর করো। আগাইতেছে, আগুনের তেজ আরো বাড়তেছে, এখন তো ভিতর শুকাইয়া জিহ্বা আস্তে আস্তে বেরিয়ে যেতেছে। এ ফেরেশতারা শুনো, আমি আর পারি না, আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। ফেরেশতারা কয় আল্লাহর বান্দা আর একটু সবর, আর একটু সবর, একটু পরেই তুমি জান্নাত পেয়ে যাবা। এইবার তার জিহ্বা বাইরে আইছে, এখন আর পারে না, আর তুই পারে না, কোন রকম যায় আর খালি কয় ফানি ফানি, খালি কয় ফানি ফানি। ফেরেশতারা খালি কয় আর একটু, আর একটু, আর একটু। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে আল্লাহ নিজেই পাঠাইছে, এক গ্লাস পানি দিয়ে হের সামনে লইয়া যাও। হের সামনে দিয়ে যাইবাই, হেরে দিবাই না। জোরে কইন, বুঝছেন নি কথা? হেরে পানি দিবাই না, তুমি এর পাশ দিয়ে এক গ্লাস পানি নিয়ে যাইবা। ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়া যায়, এমনি থাবা দিয়ে ধরছে, এ ভাই তাড়াতাড়ি আমাকে পানি দাও। ফেরেশতা কয়, কও কি? পানি তো তোমারে আমার দেওয়ার লাগে আনছি না, আমি তোমারে কেন পানি দিব? কয় ভাই আমার জান বের হয়ে যাইতেছে, তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। ফেরেশতা কয় না না, আমার পানি আমি এমনে দেই না, মাগনা দেই না, বদলা লাগে, বিনিময় লাগে। কই কি তুমি বিনিময় চাও? কি বিনিময় চাও? তার তো জান বেরিয়ে যেতেছে, কি তুমি বিনিময় চাও? ফেরেশতা কয় এখানে তো টাকা চলে না, এখানে তো পয়সাও চলে না, এখানে ডলার চলে না, এখানে পাউন্ড চলে না, চলে তো নেক আমল। যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে 500 বছরের নেকি লাগবো। জোরে হোকা, কয়শো বছরের? 500 বছরের নেকি লাগবো। এখন সে চিন্তা করে দেখে, আমার জান বাঁচানি ফরজ, নেকি তো এর আছে 500 বছর, আছে না নি? 500 বছরের নেকি তো আছে। এক গ্লাস পানির জন্য সে নির্দ্বিধায় দিয়ে দিছে, কয় আগে আমারে জান বাঁচাও, নেও 500 বছরের ইবাদত। 500 বছরের বন্দেগী মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল। এই পানির বদলা সে 500 বছরের ইবাদত দিয়ে পানি পান করলো, জানটা রক্ষা হইল।
এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয় যারা লয়ে জিতেছে দইরা, এদেরকে কয় আর নেওয়ান লাগতো না, বান্দারে ফিরত আনো। সুবহানাল্লাহ, জোরে কোকা। আল্লাহর দরবারে হাজির। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, ও বান্দা, জান্নাতে যাইবি কিন্তু কের বদলা। কোন উসিলায় জান্নাতে যাইবা? নেকি কই তোমার? নেকি তোমার কই? মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি। কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়ে দিছো, এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা? এ বান্দা, এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি তোর হয়, তাহলে আমি আল্লাহ তোরে এই 500 বছরের সেজদার হালতে কয় গ্লাস পানি খাওয়াইছি একটু হিসাব দে। সুবহানাল্লাহ, তো আওয়াজ দেখো সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি তোরে কিছুই দেই নাই, হয়তো আমি তোরে কিছুই দেই নাই, তোরে বাড়ি গাড়ির মালিক আমি তোরে বানাই নাই, কিন্তু এই দুনিয়ার 60 বছরের জীবনে কয় গ্লাস পানি খাওয়াইছি আমি আল্লাহ, একটু হিসাব দে। এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ তোরে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানিটার বদলা দিয়া তুই জান্নাতে যা। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দে ইয়ামিনি তু খুদাবন্দে ইয়াসারি তু খুদাবন্দে জমিনি তু খুদাবন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চু ওচরাই বরি আজ সূরত রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিমু উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মর্দন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। সাথে সাথে আল্লাহর কো মালিক আমার তোমার কদমে সেজদায় পড়ে গেছি। আল্লাহ আমার ভুল হয়েছে, মনের ভিতরে আমার এই বাপটা আইছিল, তুমি জানিয়ে লাইছো। ও মালিক, আমার ভুল, সবই ভুল, আমলের জোরে জান্নাত না গো, আমি তোমার দয়া মায়ায় জান্নাত চাই। সাথে সাথে আল্লাহ আবার খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্যই যুবক মনে রাখবা, সুস্থতার নিয়ামত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতের হিসাব চাইব এটাই হলো সুস্থতা। আল্লাহু আকবার, জোরে কও। সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার আগে হিসাব চাইব। এজন্যই তো মূসা নবী একদিন আল্লাহরে বলছিলেন, মালিক, ও মালিক, আমি যদি তোমার খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, কি চাইতা আমার কাছে? আল্লাহ পাক কয়, মূসা কি কও, হুশ আসেনি? আল্লাহ একটা উদ্দেশ্য আছে আমার, আল্লাহ একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয় যদি এমন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। মূসা নবী কয়, মালিক, আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। আল্লাহ পাকের জবান থেকে কোনটা সবার আগে চাইতে হবে মূসা নবী আল্লাহর মুখ থেকে লইছেন। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ পাক যখন কইছে সুস্থতার নিয়ামত, মূসা নবী সাথে সাথে দেরি নাই, আল্লাহ আমিও সুস্থতার নিয়ামত চাই। আল্লাহু আকবার, জোরে কর। এজন্য যুবক মনে রাখবা, এই পবিত্র কোরআনে সূরাতুত তাকাসুর সূরাটা অত্যন্ত ছোট, 8টা আয়াত, কিন্তু আল্লাহ পাক আমাদের পুরা চিত্রটা তুলে ধরছেন, আমাদের চিন্তা চেতনা, আমাদের বৈশিষ্ট্য। আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখিরাত বলতেছে, ঠিক কিনা, জোরে বলো। ক্ষমতা পায় এমনও আছে, বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জোরে আল্লাহর সামনে যে হাজির হই আমার সকল কর্মের জবাব দিতে হইব, এই খবরই নেই। আমি যে গুম করি, হুম করি, আর যা করি, এগুলা যে এখানেই শেষ না, এখানেই শেষ না, আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে, এই চিন্তাটা আমরা রাখি। ক্ষমতা পাইলে জোরে হোকা রাখি। এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর কাছে, তাহলে তো আয়নাগর হইতো না, ঠিক কিনা, জোরে কর। তাইলে আয়নাগর বানাইতো না। আজকে পানি হিসতেছে, 32-এর পানি হিচ্ছা কঙ্কাল আর মাথার টুলি বাইর করতেছে। কত মানুষ বিচারের আওতার বাহিরে, মানুষ জানেই না, মা আজও জানে না, বাবা আজও জানে না আমার সন্তান কোথায়। আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনে সূরাতুত তাকাসুরে তুলে ধরেছেন। মানুষ
তোমরা যারা দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার ক্ষমতার মোহে পইরা, দুনিয়ার সম্পদের মোহে পইরা, দুনিয়ার সৌন্দর্যের মোহে পইরা, আওলাদের প্রেমে পইরা, বউয়ের প্রেমে পইরা, মানুষের প্রেমে পইরা, তোমরা যারা আমি আল্লাহকে বলে গেছো, বুঝবা, বুঝবা, টের পাবা। আল্লাহ বলেন, আবার বলছি, ওয়াতাল্লাহ সাউফা তাআলামুন, আবার বলছি টের পাবা, খুব অচিরেই টের পাইবা তুমি লাভ করছো না লস করছো। প্যারে হাজিরিন, এজন্য আমার বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন, কম কথা শেষ করলাম।